হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। আজকে একটা অন্যরকম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। এটা সত্যি যে উনি যদি না চান তাহলে আমাদের দ্বারা কোনো কিছুই করা সম্ভব নয়। এটা আজকে মানতে আরও একবার বাধ্য হলাম। তার কারণ সকাল থেকে বিভিন্ন রকম কারণে ঠিক হয়েছিল ঠাকুরকে নিয়ে আজকে আর বেরোনো হবে না। হ্যাঁ, ঠাকুরকে নিয়ে কেন বাইরে বেরিয়েছি, আমার বাড়ির রাধাকৃষ্ণ আর গোপাল এর তিনজনকে একসাথে নিয়ে আমি আজকে একটু বেরিয়ে পড়েছি, সেটাও ওদেরই উদ্দেশ্যে। ওনাদের গায়ের রং আর যেহেতু আমাদের প্রতিদিনে স্নান করানো হয় তাই ঠাকুরের চোখের কালারগুলো উঠে গেছে, ওগুলো ঠিক করার জন্য আমাদেরকে বাইরে বের করতে হয়েছিল। তো এখানে এসে গেছি আমরা পার্লিশের ঘরে। যেহেতু কালার করাবো তাই কালার করানোর আগে কালারের লোক বললেন পার্লিশ করে নিতে। আমি ওখান থেকে আমাদের বাড়ি থেকে এসেছি কলকাতায় এসেছি নতুন বাজার। তোমরা সবাই দেখো যে পালিশ হওয়ার পর ঠাকুরটাকে ঠিক কতটা সুন্দর দেখতে লাগছে। গায়ের রঙটা তো সুন্দর হয়েছে, চোখটা আগাতে আমরা ঠাকুরের ওখানে দিয়ে দিয়েছি। এরপর আমরা চলে এসেছি জুডিওয়। শুনলাম জুডিও নাকি সেল চলছে। এখানে এক অনাসৃষ্টি কাণ্ড, সেটা তোমাদের পরে বলছি। দেখো, ঠাকুর রং করার পর আমরা বাড়ি নিয়ে চলে এসেছি। দেখো আমাদের ঠাকুরটা কত সুন্দর দেখতে লাগছে। সত্যি বলতে কদিন যেন ঠাকুরের মুখের দিকে তাকালেই মনটা ভারী হয়ে আসতো। আজ সকালেও ভেবেছিলাম হয়তো যাওয়া হবে না, ওনারা চাইছেন ওইভাবেই থাকতে। অনেক রাগও হচ্ছিল, কারণ আমি ঠাকুর একটু বেশি ভালোবাসি। যে ঠাকুর আমার সঙ্গে কতটা ভালো করছেন তা আমি জানি না, তবু ওই যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। তাই ওই বিশ্বাস থেকেই আমি ঠাকুর অনেক পছন্দ করি। আর এরকম বিগ্রহ যদি বাড়িতে থাকে, ঘন্টা দুয়েক তো ঠাকুর ঘরে কোনোই ব্যাপার না। তো এই যে আমাদের বিগ্রহগুলো অনেক সুন্দর দেখতে হয়েছে। আর দেখো কত সুন্দর লাগছে মুখটা। সকলে বলো যে রাধে রাধে।